হাই গাইস, আমি উঠছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা। দিনটি ছিল শুক্রবার, রোজার মাস। সামনে আমার প্রি টেস্ট পরীক্ষা। অনেক দিনের ইচ্ছা ছিল কক্সবাজার যাওয়ার, কিন্তু সবার সম্মতি না থাকায় যাওয়া হয়ে উঠছিল না। হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে সবাই রাজি হলো। কথা মতো 11 তারিখে উবারে করে আমরা রওনা দিলাম ঢাকায়। ঢাকা থেকে রওনা হলাম এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার জন্য নভোএয়ার প্লেনের টিকিট বুক করা হয়েছিল। 13 তারিখ খুব ভোরবেলায় আমরা রওনা হলাম ফ্লাইটের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটটি ছিল 9টার। এর জন্য আমরা সকাল 8টায় পৌঁছে গিয়েছিলাম। আমরা প্লেনে ঢোকার আগ পর্যন্ত চারিদিকের ভিডিও করছিলাম, কারণ আমি এবং আমার ভাই দিব্যদাতার জন্য এটি ছিল প্লেনে ওঠার প্রথম অভিজ্ঞতা। প্লেনে ঢুকে দেখতে পেলাম যে আমার সিটটি হলো উইন্ডো সিট। এর জন্য আমি অনেক খুশি ছিলাম। সিটে বসার পরপরই আমি জানলার বাইরের দৃশ্যগুলোর ভিডিও করতে লাগলাম। আকাশের উপর থেকে ঘরবাড়িগুলোকে খুবই ছোট ছোট দেখাচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই চারিদিক মেঘে ঢেকে যায় এবং কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। আকাশে মেঘের পরিমাণ খুবই কম ছিল। মাঝখানে একবার আমাদেরকে এয়ার হোস্টেস এসে খাবার দিয়ে যায়। মেঘ খুঁজতে খুঁজতে হঠাৎ করে কিছু মেঘ দেখতে পাওয়ায় সাথে সাথে ভিডিও করতে শুরু করলাম। আকাশের উপরে মেঘগুলোকে একদম তুলার মতো দেখায়। আকাশের উপর থেকে গ্রামের চারদিকের ক্ষেতগুলো, সবুজ ক্ষেতগুলোকে অনেক সুন্দর দেখাচ্ছিল। তাই তো আইলাম সাগরে, বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এর মাঝে আমরা সাগরের মতো একটি নদীও দেখতে পেলাম এবং সেটিরও ভিডিও করে রাখলাম। আমি তো প্রথমে এটিকেই সাগর ভেবেছিলাম। এক ঘন্টা পর আমরা ল্যান্ডিং করলাম। এবং নভো এয়ারলাইন্সের পক্ষ থেকে আমাদেরকে কক্সবাজারে স্বাগত জানানো হলো। তারপরেই আমরা 4-5 মিনিটের মাঝেই পৌঁছে গেলাম সুগন্ধা বিচে। আমরা একটি অটো ভাড়া করে গিয়েছিলাম, কিন্তু 4-5 মিনিটে পৌঁছে যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে জায়গাটি খুবই কাছাকাছি ছিল, তাই অটো ভাড়া করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। আমরা সকালবেলা এসেছিলাম সাগর দেখতে এবং দূর থেকে যখন প্রথমবার আমরা সাগরকে দেখেছিলাম তখন আমাদের মনে হলো যে কি সুন্দর সাগর। সাগরটা কত নীল, এটিকে নীল দেখানোর জন্য কোনো ফিল্টারের প্রয়োজন নেই।
আমরা এই প্রথম দিনই 2বার এসেছিলাম সুগন্ধা বিচে। সকালবেলা শুধু সাগর দেখতে আসলেও বিকালবেলা আমরা এসেছিলাম সাগরে সানসেট দেখতে, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ভালোভাবে সানসেট দেখা যায়নি। উত্তাল সাগর দেখা গেছে। এটি ছিল এক অন্য ধরনের অনুভূতি। উত্তাল সাগরের জন্য বাতাসের বেগও বেড়ে গেছিল এবং ঢেউগুলোর বেগও অনেক বেড়ে গেছিল, যার ফলে চারিদিকটা অনেক শান্ত লাগছিল এবং আমাদের অনেক ভালোও লাগছিল। তাই আমরা 1-2টা গান গাওয়া শুরু করি। আমরা যে সময় গান গাচ্ছিলাম তখন ঝড়ো আবহাওয়ার কারণে সাগরের স্রোতগুলো আমাদের পায়ে এসে লাগছিল। সকালবেলা স্রোত এত বেশি না থাকলেও বিকালের দিকে অনেক স্রোত ছিল। আমি ও আমার বোন অশ্মি সাগরের এই মনোরম দৃশ্য উপভোগ করছিলাম। সাগরের অধিবাসীদের কাছ থেকে আমরা সকালেই জানতে পেরেছিলাম যে বিকালে আবহাওয়া খারাপ হতে পারে। এই আবহাওয়া কিন্তু অনেক বিরল, সবসময় উত্তাল সাগর দেখা যায় না। এর জন্য আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবানও মনে করছিলাম। প্রথমে দেখে মনে হচ্ছিল ঝড় হবে, কিন্তু ঝড় হয়নি, শুধুমাত্র বাতাসের বেগ বেশি ছিল। স্রোতগুলো এসে পায়ে যে সময় লাগছিল, এক অন্য ধরনের ভালো অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আমরা একটি বিছানা ভাড়া করে সাগরের তীরেই 2 ঘন্টা বসেছিলাম। আমরা যেহেতু 2 বেলা এসেছিলাম, আমরা 2 বেলা 2 ঘন্টা করে করে বসেছি এবং প্রতি ঘন্টা বাবদ 60 টাকা নেওয়া হয়েছে। সতর্কবার্তা দেওয়ার পরেও 1-2 জন লোক তখনও সাগরে ছিল। প্রথম দিন আমাদের সব আবদার পূরণ হয়নি, কারণ আবহাওয়া খারাপ ছিল। আমাদের ইচ্ছা ছিল প্যারাসেলিং করার, বাইক রাইড করার এবং নুড়ি কুড়ানো, কিন্তু প্রথম দিন তা করা হয়নি। এর জন্য আমরা দ্বিতীয় দিন প্যারা বিচে গিয়েছিলাম। প্রথম দিন আমরা সাগরে নেমেছিলাম। আমার মা এবং 2 দিদার ইচ্ছা ছিল না সাগরে নামার, কিন্তু আমি আর মাসি, আমি এবং আমার 2 ভাই বোন অনেক আগ্রহী ছিল এবং আমাদের মেশো আমাদের ভিডিও করেছিল। আমরা DSLR ক্যামেরার মাধ্যমেও সাগরে বিভিন্ন স্মৃতি সংরক্ষণ করেছিলাম। এই ভিডিওটিতে দূর থেকে 2টি জাহাজ দেখা যাচ্ছিল। প্যারা বিচে গিয়ে আমরা দেখতে পেলাম প্রচুর শামুক ও ঝিনুক। আমরা এখানে প্যারাসেলিং এর ব্যবস্থা করছিলাম। দ্বিতীয় দিন আমরা অনেক মজা করেছি। এই প্যারা বিচ থেকে শুরু করে অন্যান্য বিচে আমরা ঘুরেছি।
প্যারাশুটে ওঠার পর আমরা লম্বা সাগর দেখতে পেয়েছি। সাগরের নীল জল এবং পাশে পাহাড়টি দেখতে একদম অপূর্ব লাগছিল। আমি এত উপরে উঠেছিলাম যে সাগরের পাশাপাশি পাহাড়ের একদম উঁচু গাছটিও দেখতে পাচ্ছিলাম। আমার মাকে অবশ্য বিভিন্ন মানুষ না করেছিল আমাকে প্যারাশুটে উঠতে না দিতে, কিন্তু আমি ভেবেছি যে প্যারাশুটে উঠতেই হবে, কারণ হচ্ছে আমি তো কক্সবাজার বারবার যেতে পারবো না। এর জন্য যখন যাব শান্তিতেই সব কিছু করব, একটা অ্যাডভেঞ্চারও বাদ দিব না। আমার পাশাপাশি আমার ভাইও প্যারাসেলিং করেছিল। যে সময় প্যারাশুটটি বেশি উপরে উঠে যাবে তখন নিচ থেকে প্যারাশুটের লোকেরা মাইকে করে ডাক দিবে এবং বলবে যে লাল একটা দড়ি ধরতে। এই দড়িটি ধরে প্যারাশুটটিকে নিজের দিকে নিয়ে আসতে হবে যাতে এই প্যারাশুটটি নিচে নামে। রাইডটি দেখতে ঝুঁকিপূর্ণ মনে হলেও এটি এতটাও ঝুঁকিপূর্ণ না, কারণ হচ্ছে যে বোটটির মাধ্যমে এই প্যারাশুটটি নিয়ন্ত্রণ করা হয় তার পিছনে আরেকটি বোট থাকে যাতে কেউ পড়ে গেলে সাথে সাথে তাকে রক্ষা করা যায়। 100 কেজির উপরে মানুষ এখানে উঠতে পারবে না, কারণ দড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 100 কেজির নিচে ওজন হলে এখানে ওঠা যাবে। প্যারাশুটে ওঠার পর আসলেই পাখির মতো ফিল হচ্ছিল। দড়িটি যেহেতু অনেক উঁচুতে ছিল তাই নামাতে একটু কষ্ট হয়েছিল বটে, কিন্তু এই অভিজ্ঞতাটা এক অনন্য অভিজ্ঞতা ছিল। এই প্যারা বিচে বেশি মানুষ আসে না। আমরা চাঁদের গাড়ি করে এই বিচে এসেছিলাম, পরে আবার চাঁদের গাড়িতে করে আমরা ফিরে যাওয়ার প্ল্যানিং করি। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। চাঁদের গাড়িতে করে আমরা প্যারা বিচ ভ্রমণ শেষে মেরিন ড্রাইভ রোড দিয়ে অন্যান্য বিচের উদ্দেশ্যে রওনা হই। দূর থেকে আমরা অনেকগুলো সাম্পান দেখতে পাই। মেরিন ড্রাইভ রোডটি ছিল অত্যন্ত সুন্দর। দূর থেকে ঝাউবনগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছিল এবং সুপারি গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো ছিল। চাঁদের গাড়িতে করে আমরা কক্সবাজারের অনেকগুলো বিচই ঘুরেছি। আমরা লাবণী বিচ, প্যারা বিচ, ইনানি বিচ এবং কাঁকড়া বিচে ভ্রমণ করেছি। দ্বিতীয় দিন সবগুলো জায়গার ভিডিও করতে পারিনি, কারণ ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই অন্য ফোন দিয়ে ভিডিও করতে হয়েছে। পাহাড় ও সমুদ্রের সমন্বয়ে তৈরি এই রাস্তাটি
যেন স্বর্গের মতো। ভাষায় দেব মনের দুঃখ যত, আর চল দিয়ে পূরণ করিব হাজার স্বপ্ন ক্ষত। আমার দিদা এখান থেকে 2টি সাগরলতার গাছও নিয়েছিল। ভাষায় দেব মনের দুঃখ যত, আর চল দিয়ে পূরণ করিব হাজার স্বপ্ন ক্ষত। এই হলো সেই প্যারা বীচ। এই সাগরের পারে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তাই তো আইলাম সাগরে, তাই আমরা তো চাঁদের আইলাম গাড়িতে সাগরে। দাঁড়িয়ে থেকে এই রাস্তাটির সৌন্দর্য উপভোগ করছিলাম এবং দাঁড়িয়ে থেকে ভিডিও করায় ফোনটি একটু কাঁপছিল। তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। থাইকা যাই যে সাগরের পারে, আমরা যে সময় চাঁদের গাড়িতে করে যাচ্ছিলাম তখন আমাদের আশেপাশে আরো অনেক পর্যটককে দেখতে পেলাম। শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, চাঁদের গাড়িতে তাই করে তো আইলাম কক্সবাজারের চারিদিকে সাগরে। ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাটাও ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব সকল শুকনো ক্ষত। জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত, জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। রাতের বেলা তাম সুগন্ধা যদি বিচে থাইকা সাগরটিকে যাইতে দেখতে ঠিক সাগরের এরকম পারে, লাগে। ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে আমার মন এটি যেন বসে না আরেক স্বর্গীয় শহরে, অনুভূতি। ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বসে না শহরে ইট পাথরের মূলত নগরে, চাঁদের তাই জন্যই তো জোয়ার আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এবং ঢেউয়ের পরিমাণ বসে বেড়ে না যায়। শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই এটি তো হলো আইলাম সকালবেলা। সাগরে। তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। শেষ পর্যন্ত কাঁকড়া বিচে গিয়েই আমরা সানসেট দেখার সিদ্ধান্ত নিই। এর আগে সাম্পানের সাথে ছবি তুলতে গিয়ে দেরি হওয়ায় সানসেট দেখার সময় দ্রুত চলে যাচ্ছিল। সুখের পক্ষে এজন্য আমি আর আমার বোন কাঁকড়া বিচের কাছাকাছি যাওয়ার পরেই এক বিরাট দৌড় দিই। এই সাগর কাঁকড়া বিচে পারে যাওয়ার রাস্তাটা অনেক আমার বড় ছিল। মাতাল মাতাল লাগে, প্রথমে এই ছিল রূপ একটি দেখিয়া মন পিঞ্জরায় সুখের বাঁশের পক্ষে তৈরি ডাকে। সাঁকো, পারতাম তারপরে যদি এক বিরাট থাইকা ঝাউবন যাইতে ও বালুর সাগরের পারে, রাস্তা। ঝুঁকমালা সব গাইথা মিলিয়ে বেশ কাটাই দিতাম খানিকটা সময় লেগেছিল, জীবনটারে আমার মন কিন্তু বসে পরে না আমরা এই শহরে, সানসেটটিকে ক্যাপচার ইট করতে পারি। পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। অসাধারণ সেখানকার খাবার এবং চারিদিক বাঙালির সংস্কৃতির বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত। এবং রাতে আমরা বাসমতি হোটেলে খাবার খাই। যাওয়ার সময় আমরা এই সমুদ্রটিকে দেখে দেখে যাই। কক্সবাজারের উপর দিয়ে প্লেনে করে চলে যাচ্ছিলাম এবং যাওয়ার সময় মনে হলো যে আমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে সাগরের পারে মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার। মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। যেদিন আমরা আবার ঢাকায় ফেরত যাচ্ছিলাম সেদিন অবশ্য অনেক মেঘ দেখতে পেয়েছিলাম। তাই তো আইলাম সাগরে। আমরা ফিরে যাওয়ার সময় বারবার ভাবছিলাম মনের দুঃখ যাতে আবার আমরা জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এবং বেশি দিনের জন্য আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে সাগরের পারে মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার। মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। তাই বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। সবারই একবার না একবার কক্সবাজার অবশ্যই দেখা উচিত। পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। আমি প্রথম দিকে ভেবেছিলাম যে সাগর নীল হয় না, সাগরের পানি সাধারণ। কিন্তু যে সময় সাগরের কাছে গেলাম তখন বুঝলাম কি সুন্দর নীল সাগর উজ্জ্বল। তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। সাগরের মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। আমি মনে করি সবার একবার না একবার সাগর অবশ্যই দেখা উচিত। পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে সাগরের পারে মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে আমার। মন বসে না শহরে কক্সবাজার ঘোরার পর আমার মনে যেমন আনন্দ ছিল তেমনি খারাপও লাগছিল কক্সবাজার ছেড়ে যেতে। ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাই তো আইলাম সাগরে থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন।